চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, সিলেট সহ বিভিন্ন জেলায় এভাবেই পানি উঠেছে। হেলিকপ্টার দিয়ে সেনাবাহিনীও কিন্তু ত্রাণ পরিচালনা করছে, ত্রাণ দিচ্ছে অনেকেই। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ঘর পানি একেবারে ছালের উপরে উঠে গেছে, সেগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে সারিবদ্ধভাবে পুরো গ্রাম কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে গেছে। এখানে নৌকা বা বোট ছাড়া যাওয়া কোনোভাবে সম্ভব নয়, এখানে হাঁটা চলা করা সম্ভব নয়। যা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, ঘর কিভাবে ডুবে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে যে ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু একেবারে পুরোটাই ডুবে যাচ্ছে। হয়তো আরেকটু পানি হলে একেবারে চালের উপর উঠে যাবে। এরকম অসংখ্য ঘর একেবারে পানির ভেতরে ডুবে গেছে, এরকম ঘরও অনেক জায়গাতে আছে। এখন আমাদের জাত বেজাত ভেদাভেদ ভুলে গিয়ে সকলের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়া। আমাদের কাজ হচ্ছে যে কি এখন যে যেভাবে পারি তাদের সহযোগিতা করা, তাদের সাহায্য করা, তাদেরকে কিভাবে উদ্ধার করা যায়। অনেকেই বলে থাকেন, অনেকেই বলছেন, বা অনেকেই সেখানে কিন্তু গিয়ে সশরীরে দেখেছেন। যারা দেখেছেন তারা বলছেন এখানে আসলে এখন ত্রাণের দরকার নাই, ত্রাণ প্রচুর পরিমাণ ত্রাণ চলে গিয়েছে। আমরা বিশেষ করে দেখেছি শেখ আহমদুল্লাহ হুজুরের যে ত্রাণ পরিচালনা, যে ত্রাণ কার্যক্রম, টিএসসিতে দেখেছি যে ত্রাণ কার্যক্রম, এসব ত্রাণ কার্যক্রমগুলো যারা চালাচ্ছে তারা আসলে প্রচুর পরিমাণ ত্রাণ নিয়ে গেছে। এখানে ত্রাণের এখন অভাব নাই বলা যায়। এখন শুধুমাত্র তাদের যে বিষয়গুলো দেখা দরকার সেগুলো হচ্ছে যে তাদেরকে যে কোনোভাবে রেস্কিউ করা, তাদেরকে যে কোনোভাবে উদ্ধার করা। সে যেভাবে হোক উদ্ধার করতে পারলে হয়তো তারা সুন্দরভাবে আবার বাঁচতে পারবে। কারণ এখন যেভাবে পানি জমে গেছে সেখানে পানির মধ্যে তারা অনেকেই ছোট বাচ্চারা রয়েছে, নারী, মহিলারা রয়েছেন, মা বোনরা রয়েছেন, তারা কিন্তু সাঁতরাতে পারবে না। তারা যখন ঘর বাড়ি থেকে পানি ঢুকে যাবে তখন কিন্তু তারা আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা পাবে না। অতএব যে যেভাবে পারি আমরা হয়তো তাদেরকে সাহায্য করতে পারি, তাদেরকে রেস্কিউ করার জন্য সেখানে গিয়ে আমরা তাদেরকে জীবন রক্ষার্থে শুকনো জায়গা রয়েছে, যেখানে উঁচু জায়গা রয়েছে, সেখানে আমাদেরকে গিয়ে তাদেরকে আবার সরিয়ে নেওয়া উচিত। যে যেভাবে পারি প্রশাসন থেকে শুরু করে সকলেই, আমজনতা থেকে শুরু করে সকলেই যারা একটু উপরে আছে, তাদের উচিত সেখানে গিয়ে তাদেরকে নিয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানির ভেতরে অনেক দূর পর্যন্ত কিন্তু গিয়ে দেখা যাচ্ছে এখানে আশ্রয় নিচ্ছে অনেকেই। তো আপনারা হয়তো জানেন এই জায়গাগুলোতে আহ, দীর্ঘ অনেক যুগ যুগ ধরে পর্যন্ত কিন্তু এভাবে কোনোদিন তারা এখানকার এই এলাকার মানুষগুলো এভাবে বন্যা হবে সেটি তারা কোনোদিন চিন্তাও করেনি, বা সেখানে এভাবে বন্যা হয়ও না। আমরা দেখেছি সিলেটের বন্যা, সিলেটের বন্যায় যে হয়েছিল সেখানে কিন্তু তারা খুবই অবস্থা ভয়াবহ হয়েছিল, সেখানেও পানি কিন্তু এর চেয়ে বেশি হয়েছিল। বর্তমানে কিন্তু আবারও ঠিক সেভাবে কিন্তু আবারও বন্যা শুরু হয়েছে। আর এই বন্যার মধ্যে আহ পুরোপুরি মাথার উঁচু পরিমাণ পানি হয়ে গেছে, ঘর ডুবে যাচ্ছে, ঘর পুরোপুরি চাল পরিমাণ ডুবে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছুক্ষণ গিয়ে গিয়ে কিন্তু এখানে অনেক মানুষজন এখনো পর্যন্ত কিন্তু আশ্রয়ের জন্য তারা দাঁড়িয়ে থাকছে। হয়তো অনেকেই আছে যারা 5-10 তলা ভবন রয়েছে, বিল্ডিং রয়েছে, সেখানে তারা হয়তো আশ্রয় নিতে পারছে। তবে যারা এভাবে কিন্তু দোকানপাট রয়েছে, তো এই দোকানপাট গুলো কিন্তু সচল ছিল, সচল থাকা অবস্থায় তাদের এভাবে পানি উঠে তারা কিন্তু একেবারে নিঃস্ব হয়ে গেছে। তাদের আবারও নতুন করে আবার এই যে এই বিষয়গুলো যখন স্বয়ং সম্পূর্ণ করতে গেলে কত টাকার দরকার হবে সেগুলো আসলে এখন বলে বোঝানোর মতো নয়। এইরকম অসংখ্য দোকানপাট, ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে, বা পানি ঢুকে একেবারে নষ্ট হয়ে গেছে সবকিছু। তাদের যান মাল কোনো কিছুই কিন্তু সেখান থেকে নিয়ে আসতে পারে না। বিভিন্ন জিনিস আসবাবপত্র কিন্তু কিছুটাই নিয়ে আসা সম্ভব হয়নি, যেহেতু পুরো এলাকা, পুরো গ্রাম তলিয়ে যাচ্ছে। তো যেটি বলছিলাম, তাদের শুধুমাত্র এই মুহূর্তে দরকার পড়বে তাদেরকে যে কোনোভাবে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। তাদের খাবারের কোনো প্রয়োজন নেই, তাদের খাবার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় এখানে যেখানে ভবন রয়েছে সেই ভবনগুলোতে যারা অবস্থান করছে তারা হয়তো মোটামুটি কিছুটা সুস্থ আছে। তবে মূল কথা হচ্ছে যে খাবার না খেলেও কিন্তু মানুষ বাঁচছে, কিন্তু পানিতে পড়ে গেলে, পানিতে ডুবে গেলে তখন সেটা কিন্তু বাঁচতে পারবে না। 1 সপ্তাহ খাবার না খেলেও মানুষ বাঁচতে পারে, কিন্তু এই যে যারা অসহায়ের মধ্যে আছেন, যারা নিরুপায় হয়ে অবস্থান করে আছেন, তারা কিন্তু কোনোভাবেই নিরাপদ স্থানে যেতে পারবে না, যেহেতু দীর্ঘ সময় পর্যন্ত হাঁটতে হবে, যেতে হবে। কোথায় কি আছে কোনো কারো জানা নেই। তারপরেও কোথায় পানি উঠেছে সেগুলো অনেকেরই জানা নেই, যেহেতু মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তারপরেও তারা কিন্তু সেখানে
কোনো না কোনো ভাবে বসবাস করে যাচ্ছে। শুধু বসবাস করলেই হবে না, এখান থেকে মানুষগুলো অবশ্যই সরিয়ে নেওয়া উচিত, কারণ এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি। এখনো পর্যন্ত অঝোর ধারে একেবারে ঝুম ধারা বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টিগুলো না থামলে পানি আরো প্রতিটি মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু পানি বাড়তে থাকবে। অতএব তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ।